প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচারদের গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবং অবশেষে বছর শেষে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ, বিরাট বড় কিন্তু জয় আসলো। দুর্দান্ত ভালো খবর থাকছে, সবটাই এই ভিডিওতে আর্জেন্ট ভিত্তিতে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভিডিওটিকে কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। আরও একবার মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেখান থেকে সংগঠক শিক্ষকদের বিরাট বড় জয় কিন্তু উঠে আসলো দুর্দান্ত ভালো খবর আপডেট। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে বারংবার জানিয়েছি, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ কোনো অথেন্টিক খবর আপডেট থাকলে সবটাই তুলে ধরবো। এবং সেই নিরিখে কিন্তু আরও একটি খবর আপডেট উঠে আসছে। সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় হরিশ ট্যান্ডন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সম্মানীয় প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ কিন্তু উঠে এসেছে, যে কার্যত প্রায় 2 দশক আইনি লড়াই চালানোর পর অবশেষে কিন্তু বিরাট জয়। মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে দক্ষিণ 24 পরগনার হরিণখোলা ধ্রুব অধীশ্বর হাই স্কুলের সংগঠক শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য বেতন কিন্তু এবার পেতে চলেছেন, তেমনটাই কিন্তু খবর উঠে আসছে। এ বিষয়ে জানা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মহাশয় ওই সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীদের 2011 সাল থেকে অনুমোদন দিয়ে ন্যায্য বেতন দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে আবারও কিন্তু রাজ্য চলে যায় ডিভিশন বেঞ্চে এবং সেখানে কয়েক দফা শুনানির পর তা খারিজ হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ যে হাই স্কুলের অনুমোদন দিন থেকে অর্থাৎ 2011 সাল থেকে আবেদনকারী শিক্ষক শিক্ষাকর্মীদের স্বীকৃতি দিয়ে 3 মাসের মধ্যে প্রাপ্য বেতন ও বকেয়া কিন্তু মিটিয়ে দিতে হবে। এই বিষয়ে অবশ্যই তাদের সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীদের সম্মানীয় আইনজীবীরা কিন্তু জানাচ্ছেন যে আবেদনকারীরা 1986 সাল থেকে সংগঠক শিক্ষক শিক্ষাকর্মী হিসাবে কিন্তু কর্মরত এবং তারাই কিন্তু উক্ত স্কুলকে হাই স্কুলে উত্তীর্ণ করার অনুমোদন দেওয়ার জন্য মহামান্য আদালতের দ্বারস্থ হন। কিন্তু শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন যুক্তিতে বিভিন্ন বিষয়ে যুক্তি থাকার কারণে এই বিষয়টি কিন্তু আটকে থাকে। তবে অবশেষে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 2011 সাল থেকে হাই স্কুলের অনুমোদন দেয় রাজ্য শিক্ষা দপ্তর। কিন্তু শর্ত এটাই যে স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। তবে এর ফলে এত বছর ধরে কাজ করা সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হন। কিন্তু তাদের অনুমোদন দেওয়া হোক এই আবেদন করে তারা মহামান্য আদালতে যান এবং মহামান্য আদালতে সম্মানীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসের সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলা, এবং সেখান থেকে সম্মানীয় বিচারপতি আবেদনকারীদের বঞ্চিত না করে 2011 সাল থেকে প্রাপ্য বেতন মেটানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই মামলা চ্যালেঞ্জ হচ্ছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং সেখানে কিন্তু কার্যত আবেদন খারিজ হচ্ছে এবং 1986 সাল থেকে কর্মরত সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীরা হাই স্কুলের অনুমোদনের সময়কাল থেকে প্রাপ্য বেতন সহ বকেয়া পাওয়ার নির্দেশ আসছে এবং সেই বেতন সহ বকেয়া পাওয়ার আশা কিন্তু তারা করছেন উক্ত স্কুলের ক্ষেত্রে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, অবশ্যই তাদের মধ্যে কয়েকজন আবার ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। তো সেই দিক থেকে উক্ত স্কুলের গুরুত্বপূর্ণ খবর এবং সেই নিরিখে উক্ত স্কুলেরই সংগঠক শিক্ষক শিক্ষাকর্মীদের জরুরি খবর আপডেট উঠে আসলো। দীর্ঘ এতগুলি বছর পর আইনি লড়াইয়ের পরে অবশেষে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পেরিয়ে ডিভিশন বেঞ্চের তরফ থেকেও একই বহাল নির্দেশ কিন্তু একই বহাল যে প্রাপ্য বেতন বকেয়া দিতে হবে। তো দেখা যাক এই ইমপ্লিমেন্টেশন কবে ঘটে এবং কি জরুরি তথ্য পরবর্তী ক্ষেত্রে কি উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। এরকমই জরুরি অথেন্টিক খবর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।